নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে জলাতঙ্ক রোগে ভুগছে? আমার মনে হয় তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। ভাই কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এইরকম আচরণ করতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জন্য কি না করছেন। তিনি ঝুঁকি নিয়েছেন, তার জীবনের ঝুঁকি, যেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তারপরেও তিনি জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন। তার যে পরিকল্পনা, এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, কৃষকদের পাশে দাঁড়ানো, এই মানুষটিকে বিতর্কিত করার জন্য এই রাজনৈতিক ফাপড়বাজ নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের বক্তব্য দিচ্ছে। যিনি সম্মান নিতে পারেন না তাকে কি সম্মানিত ভাষায় কথা বলা যায় বন্ধুগণ? বলা যায় না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে জামাত এবং শিবিরের ব্যাপক ক্ষোভ রয়েছে। গণ অভ্যুত্থানের পরে জামাত এবং শিবিরের রাজনীতিকে সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং ছাত্রদল নয়, বরং খতিয়ে দেখুন যে শিবিরের সাথে জড়িত কিনা। ডিম মেরেছে শিবির নাকি ছাত্রদল? আমি প্রশাসনকে বলবো খতিয়ে দেখুন। এই আদর্শ আমাদের গ্রহণ করা আছে, তাদেরকে বলবো আপনারা এই লড়াইয়ে কোনোভাবেই অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আপোষহীন নেত্রী ছিলেন, ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা জানেন আমি মিনি ভাই আমাদের হামিদ ভাই তারা স্কুলের প্রাইমারি স্কুলের উন্নয়নের জন্য সর্বমোট ৭০ টাকা, যেহেতু বিএনপি ক্ষমতা এসেছে, আমরা এখানে নির্বাচিত হই, মানুষকে আশ্বস্ত করছে, আমাদের আইনমন্ত্রী আছে, তিনি চেষ্টা করছেন সমান তাহলে উন্নয়ন করা যায়, সেই চেষ্টা এখানে হচ্ছে। প্রমাণ করতে না পারে এবং দুঃখ প্রকাশ না করে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ নেব। অন্যান্য আসনে যে পরিমাণ উন্নয়ন হবে ঠিক একই পরিমাণ উন্নয়ন ঝিনাইদহ ৪ আসনে